বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তাই একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু দেখতে আমরা আবার বেরিয়ে পড়েছি এক অলস শীতের সকালে। যেই গ্রামে এসেছি, কুয়াশার চাদর এই গ্রামটির চারিদিকে ঘিরে রেখেছে। সকালের রোদ তার মিঠে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। গাছের পাতা থেকে টুপটাপ করে ঝরে পড়ছে শিশির ফোঁটা। আর এই চারিদিক হলুদ হয়ে রয়েছে সর্ষে ফুলে। এর পাশে ফুলের বাগান, ফুলের নার্সারি। এখানে রয়েছে রং বেরঙের গাঁদা ফুল, বড় বড় গাঁদা। আর এই যে এখানে রয়েছে চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের। এই যে চন্দ্রমল্লিকা ফুল, আরও অনেক ধরনের ফুল এই নার্সারিতে আমরা দেখলাম। অপরূপ সুন্দর ফুল ফুটে রয়েছে। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা পুকুর, আর তার পাশে এই নার্সারি। ওই যে দূরে সাদা রঙের চন্দ্রমল্লিকা, যেন মনে হচ্ছে বরফ ছড়িয়ে রয়েছে ঘাসের ওপর। এই ফুলগুলো খুব সুন্দর। এইগুলো হচ্ছে এস্টার। এই ফুলগুলোর নাম হচ্ছে এস্টার। অসাধারণ রং এই ফুলের। আমরা এখান থেকে কয়েকটা ফুলের চারা কিনলাম। চন্দ্রমল্লিকা, অ্যাস্টার আর গাঁদা ফুলের চারা আমরা কিনলাম। এই যে লম্বা লম্বা গাছগুলো, এইগুলোকে বলে কসমস। শান্ত পুকুরের জল, অলস শীতের সকাল, মিঠে রোদ্দুর আর বাতাসে খেজুর গুড়ের গন্ধ। অসাধারণ। চারিদিকে গ্রাম্য পরিবেশ, গাছপালায় ছেয়ে রয়েছে শান্ত নিবিড়। এই যে এগুলো হচ্ছে কসমস ফুল। প্রচুর গাঁদা, বিভিন্ন রঙের, কমলা, হলুদ। চোখ জুড়িয়ে আসে এই দৃশ্য দেখে। দূরে আছে আম বাগান, তার নিবিড় ছায়াতল। এই নার্সারিটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই নার্সারি ছড়িয়ে রয়েছে। আমরা ঘুরে ঘুরে অনেকটা সময় ধরে দেখলাম এই ফুলেদের শোভা। আমরা যেন ফুলেদের রাজত্বে প্রবেশ করেছি। আমরাই এখানে নগণ্য। কসমস ফুল ফুটে রয়েছে, সুন্দর দেখতে লাগে এই ফুলগুলো, অসাধারণ। এস্টার ফুল এগুলো।
এইগুলো হলো ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা ফুলের চারা। সাদা চন্দ্রমল্লিকা, অসাধারণ, যেন বরফ পড়ে রয়েছে। দূর থেকে দেখতে এরকমই আমাদের লাগছিল। শান্ত গঙ্গার জলে নৌকো, অলস ভ্রমণ পিপাসুরা নৌকোয় বসে পরিযায়ী পাখিদের বাইনোকুলার দিয়ে ওয়াচ করছে। এখানে প্রত্যেক বছর শীতে প্রচুর পরিযায়ী পাখি আসে, আর আসে অসংখ্য পর্যটক এই পরিযায়ী পাখি দেখার জন্য। পর্যটকদের ভিড় এড়ানোর জন্য আমরা ভোরবেলায় এসেছি এই স্থানে। আর একটু পরেই জমে উঠবে এখানে পিকনিকের আসর। আর এই শীতের সময় পিকনিকের দল, এখানে প্রচুর পিকনিকের দলের আগমন হয়। পরিবেশেও আস্তে আস্তে পরিবেশের ওপর উপদ্রব অনেক হয়, নোংরা হয় পরিবেশ। এইসব ভিড় এড়ানোর জন্যই আমরা ভোরবেলায় এসেছিলাম এই পরিবেশের শোভা উপভোগ করার জন্য। সুন্দর ধানের বীজতলা গঙ্গার তীরে তৈরি করে রেখেছে চাষিরা। মাঝিরা কিছু উপার্জনের আশায় পর্যটকদের নিয়ে বেরিয়ে পড়েছে এই নদীতে। এবছর দেখলাম অনেক নৌকো এখন ওই ঘাট থেকে লাইন দিয়ে ছাড়ে সিস্টেমেটিকভাবে। তাদের পরপর নাম্বার আসে, আর সেইভাবে তাদেরও কিছু উপার্জন হয় পর্যটকরা আসলে। এটা সত্যি, কিছু জীবন জীবিকা এখানে এই পর্যটন শিল্পের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। এই যে অসংখ্য নৌকা এখানে ভিড় করেছে, লাইফ বোটও রয়েছে, নৌকার লাইফ জ্যাকেট, নৌকার মধ্যে রয়েছে কিছু লাইফ জ্যাকেট এখানে। আর ওখান থেকে পরপর নৌকোগুলো ছাড়ে। যাত্রীরা যেরকম ডিম্যান্ড করে, তাদের ডিম্যান্ড অনুযায়ী নৌকো বুক করতে হয়। আর এই পেছনে রয়েছে পিকনিক করার জায়গা। সবই ভালো, কিন্তু এই পিকনিকের দল পিকনিক করার পরে এই জায়গাটা নোংরা করে রাখে, এটাই খুব দৃশ্য দূষণ করে। খুব সুন্দর আমবাগান, আম গাছের ছায়া ঘেরা জায়গা, পিকনিক স্পট। এখানে অসংখ্য পিকনিক পার্টির আগমন হয় এই শীতের সময়। আমাদের সকালে এই শীতের আমেজে ঘোরা মোটামুটি ঘন্টা 3 চলল। এখানে ঘুরে পুরো পরিবেশের মজা উপভোগ করে আমরা এবার ধীরে ধীরে বাড়ির পথে ফিরে যাব। এবার একটু বলে দিই আমরা আজকে কোন জায়গায় এসেছিলাম। এটা হচ্ছে চুপির চর, চুপির পাখিরালয়। এই যে পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস এখানে প্রচুর আসে। এই চুপির পাখিরালয়, যেটা পূর্বস্থলী স্টেশনে নেমে আসতে হয়। এখানে অনেক পিকনিকের দল পিকনিক করছে। একটি সরকারি আবাসন ও কিছু প্রাইভেট হোটেলও রয়েছে এখানে। আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে উঠছে এইসব হোটেলগুলো এখানে। এই চুপির চর পূর্বস্থলী স্টেশন থেকে টোটো ভাড়া করে